অহংকার কি জিনিস আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই, আমরা সবাই বুঝি অহংকারটা আসলে কি। শুধু আমরা এটা জানি না অহংকারের বিনিময়ে আমাদের জীবনে কি ঘটতে পারে, আমাদের কি ক্ষতি হতে পারে। এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণেই আমরা অনেক সময় অহংকার বশত অনেক কার্যক্রম আমরা করে ফেলি। অহংকার হলো নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ করার নাম। কেউ যদি নিজেকে বড় মনে করে এটা অহংকার না, বরং নিজেকে বড় মনে কইরা আরেকজনের ছোট করার নিয়ত থাকলে এটা অহংকার। এটা কি অহংকার। আর এই অহংকারের একটাই শেষ পরিণাম, সেটার নাম হচ্ছে জাহান্নাম। যদি বলে নাউজুবিল্লাহ। অহংকারের ব্যাপারে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 329 নম্বর পৃষ্ঠা 2620 নম্বর হাদিসে আমার নবী বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العز إزاره والكبرياء رداؤه فمن ينازعني عذبته رواه مسلم। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, ও আমার উম্মত শুনো, আমার আল্লাহ তাআলা নিজের জবানে ইরশাদ করেছেন, মানে হলো আল্লাহর কোরআনের বাহিরে যতগুলি কথা আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, ওইগুলা আপনার কোরআনে সংরক্ষিত না হওয়ার কারণে ওইগুলাকে হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেইটা আমার নবীর হাদিস নয়, সেটার নাম হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। বুঝতে হবে, কারণ কোরআন তো 23 বছরে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়া যখন সমাপ্ত হয়ে গেছে, এরপরে যত আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ওইগুলা আর কোরআনের মধ্যে যোগ করা হয় নাই, ওইগুলাকে হাদিসে কুদসি বলে সাব্যস্ত করা হয়। কারণ ওইগুলা হচ্ছে আল্লাহর বাণী, জবান হলো আমার নবী মুস্তাফার। এই জন্য বাবা কিছু হাদিস আছে যেইগুলা স্বয়ং আল্লাহর বাণী, আর কিছু হাদিস আছে যেইগুলা আমার দয়াল নবীর বাণী। এবার আমাদেরকে বুঝতে হবে যে হাদিসখানা আপনাদের সামনে এই মুহূর্তে বর্ণনা করতে যাচ্ছি, এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলার বাণী আমার নবী জবানে উচ্চারণ করে বলেছেন। আমার নবী কয়, মহান আল্লাহ তাআলা নিজের জবান মুবারকে ইরশাদ করেছেন, সম্মান যেই জিনিস, ওই সম্মান জিনিসটা হচ্ছে আমার আল্লাহর লুঙ্গির মতো। সুবহানাল্লাহ। কোন সম্মান হচ্ছে আল্লাহর লুঙ্গি মুবারক, এবং অহংকার হলো আমার মনিবের চাদর মুবারক। মানে আল্লাহ বুঝালেন, আমার নবী সেটা আমাদেরকে বুঝালেন যে সম্মান যে একটা জিনিস, যে সম্মানের লড়াই চলে দুনিয়াতে, ওই সম্মানটাকে যদি লুঙ্গি ধরা হয় তাহলে সেই সম্মানের সম্পূর্ণ হকদার, সম্পূর্ণ মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় সম্মান হচ্ছে আল্লাহর লুঙ্গি স্বরূপ। যদিও আল্লাহর লুঙ্গি বলা যাবে না, কিন্তু হাদিসে লুঙ্গি শব্দটা এসেছে শুধুমাত্র উপমা দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য। এবং আল্লাহ কয়, এবং যে অহংকার বস্তুটা, অহংকার জিনিসটা, সেটা হচ্ছে আমার আল্লাহর চাদরের মতো। সম্মান হলো লুঙ্গির মতো, অহংকার হলো চাদরের মতো। এরপরে আমার নবী কয়, অতঃপর যেই ব্যক্তি এই অহংকার আর সম্মান, এই দুইটা জিনিস নিয়ে টানাটানি করবে, আল্লাহ কয় আযাবতুহু, আমি আল্লাহ তাদেরকে আযাবে পাকড়াও করব। একটু মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করেন। অহংকার আর সম্মান দুইটার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহর মতো সম্মান পৃথিবীর কাহারও নাই, সৃষ্টি জগতের কাহারও নাই। আর অহংকার একমাত্র তিনি করতে পারেন, জিনার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ। যেই মনিবের কোনো ধ্বংস নাই, যেই মনিবের কোনো শেষ নাই, ওই মনিবের দ্বারা অহংকার মানায়।
আর আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে কোন সৃষ্টি নিজেকে নিজে অহংকার করাটা মানায় না। কারণ আল্লাহর সৃষ্টি জগতে একমাত্র আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে, একমাত্র ধ্বংস হবে না তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ কয় আমার কোনো মরণ নাই, আমার কোনো ধ্বংস নাই, এই জন্য অহংকারটা আমি আল্লাহরই মানাই। সুবহানাল্লাহ। নাইলে দেখেন আমরা কেমন বান্দা, যেই বান্দা অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করি। আমরা কেমন বান্দা যে জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করি। আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমাদের দুই চোখের কোণায় কিছু ময়লা থাকে কি থাকে না? চোখের কোণায় কিছু ময়লা থাকে। ওই ময়লা যদি রাত্রের বেলা আমার আল্লাহ পরিষ্কার করে চোখের কোণায় না রাখতেন, তাহলে বান্দা অল্প বয়সে অন্ধ হয়ে যাইত। কারণ বান্দার চোখের সামনে যেই পলকগুলা দেওয়া হয়েছে, চুলগুলা দেওয়া হয়েছে, ওইগুলা ঝাড়ু হিসাবে বান্দার চোখের মধ্যে কোনো ময়লা প্রবেশ করতে দেয় না। এরপরেও যখন ওইগুলা ময়লা আটকাতে পারে না, কিছু ময়লা চোখের ভিতরে যখন ঢুকে যায়, কিছুক্ষণ ঘষাঘষি করার পরে দেখবেন আর ময়লাটা হাতে বাজে না, চোখেও বাজে না। ময়লাটা গেল কোথায়? ময়লাটা তো বের হলো না, গেল কোথায়? আল্লাহ কয় বান্দারে কুদরতি একটা পানি দিয়া ওই ময়লাটারে জমাইয়া চোখের উপরে কোনো একটা জায়গায় আমি আল্লাহ রেখে দিয়েছি। আমি যদি ওই মুহূর্তে ময়লাটা বের করি তাইলে তোর কষ্ট হবে, তোর চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা হবে। এই জন্য ওইগুলাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। রাত্রের বেলা যখন তুই ঘুমাইলি, তোর মায়ের খেয়াল নাই, বাবার খেয়াল নাই, বিবির খেয়াল নাই, সন্তানের খেয়াল নাই, দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। যখন তুই অচেতন হইয়া একদম অজ্ঞানের মতো তুই যখন ঘুমায় রইলি, কোনো কিছুর খবর তোর যখন নাই, তখন সেই ময়লাগুলি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর চোখের মধ্য থেকে পরিষ্কার করে করে সেই ময়লাগুলিকে চোখের গোড়ার মধ্যে রেখে দেয়, যেন সকালবেলা তুই সেটা বের করতে পারস। আর বের করার সময় এইটা যেন তোর মনে হয় এই ময়লা তো আমি পরিষ্কার করি নাই, করলোটাকে তোর মনের মধ্যে উদয় হবে ওই ময়লা আর অন্য কেউ পরিষ্কার করে নাই, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পরিষ্কার করাইছে। যখন এই বিষয়টা তোর খেয়ালে আসবে, তখন তোর অহংকার আসবে না। সুবহানাল্লাহ। কি আসবে না? অহংকার আসবে না। অহংকার যে আপনি করেন আমি করি, সে অহংকার তো আমরা মানায় না। যেমন দেখেন, আমরা যদি একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন যদি গোসল না দেই, আর একজন মানুষ আমার পাশে দাঁড়ায় নামাজ পড়বে তো দূরের কথা, আমার নিজের বিবি তো আমার দ্বারে থাকবে না। কথা ঠিক কিনা? অথচ এই শরীরটাকে আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ কয় তোদের শরীরটা একদম নিকৃষ্ট। সুবহানাল্লাহ। তোদের শরীরের মতো নিকৃষ্ট জগতের মধ্যে কিচ্ছু নাই। যত সুন্দরী, রূপবতী, গুণবতী, যত সুন্দর মানুষই তোর নজরে দেখোস না রে বান্দা, ওই বান্দাটারে কিন্তু আমি আল্লাহ নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এই জন্য শরীর যদি কয়েকদিন অপবিত্র থাকে, শরীর যদি কয়েকদিন পরিষ্কার না করা হয়, তখন শরীর তার আসল রূপটা দেখায়া দেয়। আসলে তোর শরীরটা কিরকম এটা তুই পরিষ্কার না করলে বুঝতে পারবি। কিন্তু পরিষ্কার করস বলেই তোর শরীরের মধ্যে কোনো নাপাকি থাকে না, দুর্গন্ধ থাকে না, ময়লা আবর্জনা থাকে না। বান্দারে যেই শরীর 5 দিন 7 দিন পরিষ্কার না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই শরীর নিয়ে বান্দা তুই আমার মনিবের সাথে কেমনে অহংকার দেখাস। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ কয় বান্দারে শুন, তোর ভিতরে যে পরাণ পাখি আমি আল্লাহ দিয়েছি, ওই পরাণ পাখি যখন তোর ভিতর থেকে বের হইয়া যায়, যেমন গত কিছুদিন আগে একজন বান্দা, তার খোঁজ নাই, 1 দিন 2 দিন 3 দিন প্রায় 7 দিনের মতো হয়ে গেল, তার কোনো খোঁজ নাই। এটা বাংলাদেশের দিনাজপুর, সম্ভবত দিনাজপুরের ঘটনা। লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না, গেল কোথায়? দোকান থেকে বাহির দিয়া তালা লাগানো। বাহির দিয়া তালা লাগানোর মানে হলো দোকানের ভিতরে কেউ নাই। তখন দোকানও কিন্তু কেউ খুলে দেখে নাই, বাড়িঘর খুঁজছে, আত্মীয় স্বজনের বাড়ি খুঁজেছে, অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে পাইল না। সর্বশেষ বলল দোকান বাহির দিয়া বন্ধ করে একটু খুইলা দেখোস না ভিতরে আছে কিনা। দরজা খুলে দেখে তার লাশটা একটা রশির সাথে, একটা রশি দিয়া বেঁধে পাকার সাথে ঝুলাইয়া রাখছে, মানে সে মারা গেছে।
গেছে 7 দিন হয়ে গেছে। 7 দিনের ভিতরে শরীরটা পছন্দরে নাকে মুখি দিয়া পিছনের রাস্তা দিয়া মানে নাপাকগুলি বের হতে হতে পুরা দোকানটা একদম নোংরা হয়ে গেছে। মানে 7 দিনের ভিতরে তার শরীরের মধ্যে পোকা বাসা বেঁধে ফেলেছে। 7 দিনের ভিতরে তার ভিতরের নারী বুড়ি সবগুলা পচে নাকে মুখে দিয়ে বের হওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ কয় বান্দারে মাত্র 7 দিন তোর ভিতরে পরাণ পাখি না থাকার কারণে তোর ভিতরে থাকা প্রত্যেক নারী বুড়ি পচে নাকে চোখে কানে মুখে দিয়া বের হইয়া যাই রে বান্দা। ওই দেহ লইয়া আমি মনিবের সাথে অহংকার দেখাবি কিভাবে? কবরে যাওয়ার পরে তোর গুস্ত মাটি খেয়ে ফেলবে, হাড়গুলা ধীরে ধীরে মাটি খেয়ে ফেলবে। 90 দিনের ভিতরে তোর শরীরের সব হাড়গুলি মাটি খেয়ে নিবে। শুধুমাত্র শক্ত শক্ত কয়েকটি হাড় ব্যতীত বাকি সবগুলা ধ্বংস হয়ে যাবে। দেখা যাবে 1 বছর পরে তোর আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। যেই মাটির দেহ মাটির সাথে মিশলে মাটির সাথে বিলীন হয়ে যায়, ওই দেহ লয়া কিভাবে বান্দা তুই অহংকার দেখাস? আল্লাহ কয় বান্দারে শোন, অহংকার একমাত্র আমি মনিবের মানা। সুবহানাল্লাহ। অহংকার করব আমি আল্লাহ, আমি আসমান বানাইছি, আমি জমিন বানাইছি, আমি তোদেরকে বানাইছি, আমি তোদেরকে সব দিছি। অহংকার আমার, এটা তোদের নয়। তোদের কাজ হলো শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। কিন্তু আমরার ভিতরে অহংকার আছে না নাই? কিছু টেহাওয়ালা হয়ে গেলে কম টাকাওয়ালারে আর নজরে লাগে না। কথা ঠিক কিনা গো? কিছু টাকা পয়সা হয়ে গেলে যারা গরিব তাদেরকে আর চোখে লাগে না। বাজারে গেলে দেখা যায় এমন এমন কথা বুলি আমরা সারি, যে বুলি শুনলে বোঝা যায় মনে জমিনটাই ওই বানাইছে। অথচ এই 3 টাকা কোন 5 টাকা কোন আর 20 টাকা কোন যেটা রুজি করছেন এটা করাইছে কেডা? আল্লাহ না। আল্লাহ কইতেছে অহংকারটা হইলো আমি আল্লাহর চাদর। সুবহানাল্লাহ। অহংকার আমি আল্লাহর চাদর, আমি এইভাবে দিয়ে রাখলাম। তুই অহংকার করস মানে আমার চাদর ওদের টানস। নাউজুবিল্লাহ। মানে বান্দা হইয়া তুই অহংকার করা মানে আমি আল্লাহর চাদর ধরে টানাটানি, আর আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি যারা করবে আযাবতুহু, তাদেরকে আমি আযাবের মধ্যে পতিত করব। তার মানে কোন বান্দা কোনদিন অহংকার করতে পারে না। অহংকার আর ঈমান দুইটা বিপরীত। কেউ যদি চরম মাপের অহংকারী দেখায় তার ঈমান চলে যায়। তার কি চলে যায়? সামনে আলোচনাটা আসবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা কয়েকটা আয়াত অথবা হাদিস আপনাদেরকে শোনাই, আমরা শুনি। পবিত্র কোরআনের সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু। আল্লাহ কই নিশ্চয়ই যারা আমার কোরআনের আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, সেটা মানে না, অস্বীকার করে এবং সেগুলোর মোকাবেলায় নিজে নিজে অহংকার করে। এই কোরআন মানার দরকার কি? আমার মতো কেউ আছে রে? এরকম কোরআনের কথা যারা মানে না এবং বেড়াগিরি করে চলে, আল্লাহ কই তাদের জন্য আসমানের কোন দরজা সমূহ খোলা হবে না। সুবহানাল্লাহ। আসমানের দরজা যদি না খোলা হয় জান্নাতে যাওয়া হবে না। 7 আসমান 7 জমিন 7 আসমান সিদরাতুল মুনতাহা সহ আসমানের উপরে যা কিছু আছে সবগুলা পাড়ি দেওয়ার পরে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা যারা আমার আয়াতকে অস্বীকার করো আর জমিনের মধ্যে তোমরা যারা অহংকার করো, তোমাদের জন্য শাস্তি হলো তোমাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করতে না পারবে। এটা আল্লাহর কোরআনের সরাসরি নস। আল্লাহ কয় একটা সূচের পিছন দিক দিয়ে একটা ছিদ্র থাকে যেটা দিয়া মানে সুতা ঢোকানো হয়, ওই সূচের ছিদ্রটা দিয়া উট যতক্ষণ ঢুকতে পারবে না, অহংকার করুন না বান্দারা ততক্ষণ জান্নাতে ঢুকতে পারবে না। তো এটার মানে হলো সূচের ছিদ্র দিয়া যেমন ভাবে উট প্রবেশ করা সম্ভব নয়, অহংকার করুন না ব্যক্তি জান্নাতে যাওয়াও সম্ভব নয়। এরপর আল্লাহ কয় ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, অপরাধী বান্দা যারা তাদেরকে আমি এমনই প্রতিফল দিয়ে থাকি। যারা জমিনে অহংকার করে
অন্যরে হেস্তনেস্ত করে, অন্যরে ছোট নজরে দেখে, নিজের বরত্ব প্রকাশ করে, নিজের আমিত্ব প্রকাশ করে, নিজের বেড়াগিরি প্রকাশ করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়। এইগুলা দেখাইয়া জমিনের মধ্যে যারা চলে, সূচের সেই ছিদ্র দিয়া উট কোনোদিন যেমন প্রবেশ করতে পারবে না, অসম্ভব ব্যাপার। অহংকার করিন না বান্দা, বেহেশতে ঢুকাটা অসম্ভব ব্যাপার। এবার আপনারা কন্ত দেখি, অহংকার যদি আমাদের ভিতরে বাসা বাঁধে, ইবাদতের বিনিময়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? কেমনে সম্ভব না? তাহলে শুনেন, ইতিহাস একটু টাইনা আনি। আল্লাহ আদম বানালেন, হাওয়াকে বানালেন, বানায়া জান্নাতে ঢুকালেন। এই জান্নাতে ঢুকানোর আগে যখন আদম নবীর আল্লাহ বানাইল শুধুমাত্র মাটি, মানে মাটি দিয়া কায়া বানায়া, আগুন পানি মাটি বাতাস, মাটি পানি দিয়ে এটারে ফ্যাক করছে। সুবহানাল্লাহ। মাটি আর পানি দিয়া সেটারে মানে কাই বানাইছে, কাই খামির বানাইছে। খামির বানায়া এটারে ফেরেশতার মাধ্যমে জায়গায় জায়গায় কোনানো হাত দিব, কোনানো ফাও দিব, এগুলা ঠিকঠাক কইরা পরবর্তীতে আল্লাহ এটারে বাতাস দাও শুকা। এটাকে বাতাস দিয়ে শুকানো হয়েছে, কয়বার আগুন দা ফুর। সুবহানাল্লাহ। আগুন দা ফুইরা বাতাস দা উফায়া পানি আর মাটি মিক্সার করে আদমরে বানাইছে। শুধুমাত্র খাঁচা, ভিতরে কোনো কলকবজা নাই। সুবহানাল্লাহ। শুধু বডিটা, শুধু বডি মানে আল্লাহ রেখে দিছে। আদম নবী লম্বা ছিলেন 60 গজ, 120 হাত। সুবহানাল্লাহ। 120 হাত লম্বা লোক ছিল। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের ছিদ্র এত বড় ছিল। সুবহানাল্লাহ। মনে করেন বর্তমানে ছাগল বকরি ওনার নাক দিয়ে ঢুকতে পারবে। ওই নাক ছোট হইতে হইতে আমরা নাক তখন কুদ্দুর ছোট আছে। সুবহানাল্লাহ। কই দেন না 120 হাত থেকে কমতে কমতে অহন মাপলে 3.5 তহনের প্রজন্ম হইতো না, কমবো, আরো কমবো। আদম নবীরে বানায় যখন আল্লাহ রেখে দিলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয়, নবী গো স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলাম, উসজুদু, তোমরা সবাই সিজদা করো, লিআদম, আমার আদমকে। সুবহানাল্লাহ। আমি যখন সবাইকে হুকুম দিলাম আমার আদমকে সিজদা করো, তখন ফাসাজাদু, দেরি করে নাই, সাথে সাথে সমস্ত ফেরেশতা আদমের কদমে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আদমের কদমে সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেছে, ইল্লা, তবে একজন করে নাই, মিস্টার ইবলিস। ইল্লা ইবলিস, ইবলিসে করে নাই। ইবলিসে সিজদা না করার কারণে আল্লাহ কিন্তু তারা জাহান্নামী বানায়া দেয় নাই। এটা খুব শিক্ষণ কথা, একটু মনোযোগ দিবেন। আল্লাহ কইছে সিজদা করো, ফেরেশতারা সিজদা করছে, হুকুম মানছে। ইবলিসে সিজদা করছে না, মানে হুকুম মানছে না। হুকুম না মানার কারণে কিন্তু তারা জাহান্নামে দেয় নাই। হুকুম না মানার কারণে সেই মুআল্লিমুল মালায়েকারে কিন্তু আল্লাহ শয়তান বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলো ইবলিস দাঁড়ায় রইছে, সিজদা করে না, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ইবলিসরে প্রশ্ন করতেছে, ও ইবলিস, আমি তো হুকুম দিছি আমার আদমকে সিজদা করার জন্য, তুমি কেন করো নাই? আল্লাহ কারণ জানতে চাইছে, তুমি কেন করছো না, কও তো দেখি। ইবলিসে কয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো তুমি আগুন দিয়া, তোমার আদম রে বানাইছো তুমি মাটি দিয়া। এবার তুমি ওই কও আমি কেমনে আদম রে সিজদা করতাম? কয় তুই, আমি হুকুম করছি তো তুই সিজদা করবি। কোন না 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 না, সিজদা করতে গেলে যারে সিজদা করব সে আমার চেয়ে বড় হওয়া লাগবে, কিন্তু আদম তো আমার চাইতে বড় নয়, কারণ আমি 9 লক্ষ বছর ইবাদত করেছি। আমি তোমার ইবাদত এত বেশি পরিমাণে করেছি, ফেরেশতার সরদার তুমি আমারে বানায়া দিছো, সমস্ত ফেরেশতা আমারে উস্তাদ মানে, আর আমি বুঝি মাটির একটা খাসা যারে তুমি ফেহে ফাইন্নে বানাইছো, ওই আদম রে বুঝি আমি সিজদা করতাম? নাউজুবিল্লাহ। কোন আবার বেড়াগিরি করে কইতেছে, খালাকতানি, আমারে তুমি সৃষ্টি করছো, মিন নার, আগুন দিয়া, ওয়া খালাকতাহু, আর এই আদমরে তুমি বানাইছো মিন তিন, তিন মানে মাটি, মাটি দিয়া। মাটির ধর্ম
মিশ্রিত হওয়া, মাটির ধর্ম মিশে যাওয়া, মাটির ধর্ম কাদা হয়ে যাওয়া, কিন্তু আগুনের ধর্ম জ্বালায়া ফুরাইয়া দেওয়া। তাহলে আমার পাওয়ারটা বেশি, আমার বিবেকে দিতাছে না। আমি অত বড় বেড়া হইয়া অত ছোট আদমরে চেষ্টা করতাম। যখন নিজের ভিতরের আমিত্বটা প্রকাশ হয়ে গেছে আল্লাহর সামনে, এর ভিতরে থেকে অহংকারটা যখন প্রকাশ হয়ে গেছে আমার মনিবের সামনে, আল্লাহ কয় উখরুজ মিন্নি মালউন। সুবহানাল্লাহ। ওই মালাউন বাইরে আমার জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কন্যা ইবলিসে কই কেরে বাইর করতেছ? তুই তো আমার হুকুম মানস নাই। হুকুম তো তোমার অনেক বান্দারাও মানে না। কথা ঠিক কিনা বল? ইবলিস রে আল্লাহ কয়টা হুকুম করছে? কয়টা? একটু বুঝবেন কয়টা? একটা। একটা হুকুম অমান্যের কারণে ইবলিস কিয়ামত পর্যন্ত আযাবের মধ্যে আসেনি। কিয়ামতের পরে আযাবও থাকবো নি? থাকবো। ইবলিসের কোনো ক্ষমা আছে? নাই। কয়টা হুকুম অমান্য কয়টা করছে? একটা। কিন্তু মানছে কয়টা? সারা জীবনে বহুত হুকুম মানছে আল্লাহর, এমন কোন হুকুম নাই যে মানছে না। সব হুকুম আল্লাহর মানছে, শুধু মানছে না কয়টা? একটা। একটা হুকুম না মানার কারণে মুআল্লিমুল মালায়েকার মতো ওই ফেরেশতারা লিডার যদি ইবলিস হইতে পারে, এবার একটু চিন্তা করেন আল্লাহ আমরারে কদ্দুর মায়া করে। আমরা কি আল্লাহর একটা হুকুম অমান্য করি না শত শত? জোরে কোন? শত শত তো না, হাজার হাজার। আল্লাহর হাজার হাজার হুকুম আমরা অমান্য করতেছি। একদিন কি আল্লাহ কইছিল এই তোরা ইবলিস হয়ে গেছিস? আল্লাহ কই এটা করি না কেরে জানোস? ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এইটা করি না এই জন্য, আমি আযাব দেই না তোদেরকে এই জন্য, কারণ আমার নবী তো তোরার মধ্যেই শুয়ে আছে। আমার রাহমাতুল লিল আলামিন যেই জমিনের মধ্যে শুয়ে আছে, তোদের পাপের কারণে অপরাধের কারণেও আমি আল্লাহ তোদেরকে আযাব দেই না। এখন ইবলিস একটা হুকুম অমান্য করার কারণে সে মানে লানত প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু এই হুকুমের মানে যেটা হুকুমটা মানে নাই, এটা আল্লাহ ক্ষমা করে দিত যদি সে অহংকারটা না দেখাতো। কি না দেখাতো? তার মানে আমরা যত পাপই করি না কেন, আমরা যদি অহংকারী না হই, আল্লাহর দরবারে নত থাকি, আল্লাহ মাফ করে দিবেন। আর পাপ করার পরেও যদি আমরা দিলের ভিতরে অহংকার থেকে থাকে, খোদার কসম ইবলিসের যা পরিণতি হইছে আমাদেরও তাই পরিণতি হবে। দেখেন ইবলিস কিন্তু জ্ঞানী মানুষ করে ঠিক জায়গা গিয়া ভুলটা করে। জ্ঞানী মানুষরা কি ভুল করে না? করে করে। এরার ভুলই বেশি হবে। অনেক বড় বড় আলেম আছে, এটা আমরা আত্মসমালোচনা করতেছি। অনেক বড় বড় আলেম আছে যাদের তিলাওয়াত শুনলে মনে হয় একটা মক্তবের ফুলাপানের চাইতে বালা তেলাওয়াত করতে পারবো। রাগ করেন না। শত শত হাজার হাজার আলেমের উস্তাদ। আলেমের উস্তাদ হওয়াটা কি বাড়ির দ্বারের কথা? শত শত আলেম যে বেটা বানাইছে, ই বেটা যখন তেলাওয়াত করে বোঝা যায় মক্তবের ফুলা তেলাওয়াত করতেছে। মানে না আছে ইজহার মানা, না আছে ইখফা, না আছে ইখলাব, না আছে ইদগাম, না আছে সিফাত, না আছে লকব, না আছে মদ, না আছে গুন্না, না আছে ওয়াজিব গুন্না, না আছে ইকফা গুন্না, না আছে ইদগাম গুন্না। কোনো কায়দারই কোনো ঠিক নাই। অবাক হয়ে যায় অনেক সময় যে এত বড় আলেমের তিলাওয়াতের এই অবস্থা কেন। আবার দেখা যায় বহু আলেম দেখছি ওয়াকফ ঠিকভাবে করতে পারে না। ওয়াকফ বলতে থামতে হবে। কোরআনের এমন কিছু আয়াত আছে যেই আয়াতে আপনি অবশ্যই থামতে হবে, যদি আপনার আওয়াজ বন্ধ না করেন অর্থ পরিবর্তন হয়ে যাবে। অর্থ কি হয়ে যাবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে যদি না থামে না। কিন্তু দেখা যায় ওই আলেমী জায়গা না তাই মুই পড়ছে। আবার যেহানো তাম্বার কথা এখানে থামে না, যেহানো না তাম্বার কথা এখানে থামে। তাহলে ভুল নাই এটা। কিন্তু এরপরেও তাদেরকে মানে কেউ কিছু বলে না কেন? কারণ ওনারা জ্ঞানী মানুষ, ওনাদের ভুল ধরার মতো ক্ষমতা আমরা নাই। ওনাদের ভুল ধরবে ওনাদের সমকক্ষ কোনো আলেম। কথা ঠিক কিনা? এরপরে ওই যে তাফসীর করতে গিয়ে অনেক সময় যে ওয়াকফে সমস্যা হয়, এটা কোনো ভুল না। কারণ যখন আপনি বাংলার সাথে আরবি পড়বেন, আরবির সাথে বাংলা পড়বেন, যেমন আমি আপনাদের সামনে অর্ধেক বাংলা কইতেছি অর্ধেক আরবি কইতেছি না, ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এইভাবে তাইম্মা তাইম্মা যদি বাংলা পড়া হয় তাইলে যেই কোনো জায়গায় ওয়াকফ করা যাবে, কোনো সমস্যা নাই। এটা তাফসীরের জন্য।
কিন্তু তিলাওয়াত করলে অক্ষ ঠিক থাকতে হবে, তাক সেই দিকে যাওয়ার দরকার নাই। ইবলিসকে আল্লাহ মাফের কিন্তু সুযোগ রাখছিল, কিন্তু জ্ঞানী মানুষ এত জ্ঞানী হইছে, তার জ্ঞান তারে অহংকারী বানায়া দিছে। তার জ্ঞান তারে অহংকারী বানায়া দেওয়ার কারণে সে ঠিক জায়গায় ঠিক মতো ধরা খাইছে। নাহলে দেখেন ইবলিস বারবার কয়েকটা সুযোগ আছে না আপনারা কই, আল্লাহ বলছে উসজুদু সিজদা করো, কারে কইছে? লিল মালাইকা, ফেরেশতারে। কারে? ফেরেশতারে। ইবলিসও তো করছেন, আল্লাহ তো জিজ্ঞেসে কেরে করছস না, তখন এ যদি কইতো আল্লাহ কেমনে সিজদাটা করতাম তুমি কও, কারণ তুমি তো ফেরেশতারে হুকুম দিছো, আমারে তো আর কও নাই, আমি তো জিনের বাচ্চা। তখন এর বুদ্ধি দেখে আল্লাহ খুশি দিত। কথা ঠিক না? কোন ওই কথা তো ঠিক কইছস রে তুই। আমি তো কইছে এই ফেরেশতারা তোমরা সিজদা করো, ফেরেশতারা তো করছে, কিন্তু তোরে তো আমি আলাদাভাবে কই নাই, ফেরেশতারার সাথে তোরে কইছি করার কথা। কিন্তু তুই যদি আমারে কইতে আল্লাহ আমারে তো তুমি কও নাই, না কইলে আমি কেমনে সিজদা দিতাম কও? তাইলে আল্লাহ তার বুদ্ধির প্রশংসা কইরা আল্লাহ কইতো যা তোর এই বুদ্ধির কারণে তোর সম্মান বাড়াই দিলাম। কথা ঠিক না? কিন্তু হে এই কথা তো কইছই না। এরপরে দেন আরেকটা সুযোগ আছিল তার বাঁচার, যে আল্লাহ তুমি সময় ফেরেশতারার হুকুম দিছো, আমারে তো দিছো না, এই জন্য করছি না আল্লাহ, অহন যদি তুমি কওতে দিলাম, অহন যদি আবার আমারে কই তুই দে, তাইলে আমি সাজদা দিলাম, তাইলে কিন্তু তার সব অপরাধ প্রথম যে মানছে না এই অপরাধও মাফ হয়ে যেত। কিন্তু হে দুইটা সুযোগ মিস কইরা শেষে কইতেছে, মানে এর ভিতরে যে বেড়াগিরি, এই বেড়াগিরি দেহে আল্লাহরে কইতেছে আমি তো করতামই না, কোনোদিনও করতাম না। নাউজুবিল্লাহ কইতেন না। নিজেরে বড় মনে করছে কেডা? জোরে কোন? আর সুডু মনে করছে কারে? আদম রে। কারে? আদম রে। এবার আপনারা কোন নিজেরে নিজে ছুটু বানানো কার স্বভাব? আদমের। কার? নিজেরে নিজে ছুটু বলা কার আলামত? আদমের। আর নিজেরে নিজে বড় মনে করা কার আলামত? ইবলিসের। তাইলে বড় মনে করা আরেকজনরে তুচ্ছ মনে করা, এটার নাম অহংকার। আমরার যারার ভিতরে অহংকার আছে খোদার কসম এখনো মিস্টার ইবলিস আমাদের ভিতর থেকে যায় নাই। যতক্ষণ পর্যন্ত এই দিল থেকে ইবলিস নামক জিনিস না সরাইতে পারবেন, আমার খোদা কিন্তু সেই দিলে থাকবে না। কারণ আমার খোদার সবচেয়ে কঠিন শত্রুর নাম ইবলিস, আর ইবলিসের সবচেয়ে কঠিন শত্রু আমার খোদা। নাউজুবিল্লাহ কোন? ইবলিস আমার খোদারে দেখতে না, আর খোদা আমার ইবলিস রে ভালোবাসে না। তো যেই দিলে ইবলিস থাকবো এই দিলে খোদা থাকবো না, যেই দিলে খোদা থাকবো ওই দিলে ইবলিসের জায়গা থাকবে না। আর আমরা দুজন একসাথে জায়গা দিছি আল্লাহর রহমতে। কথা ঠিক কিনা? দুজন আমরা একসাথে জায়গা দিছি, কারণ আমরার ভিতরে বালাখামও আছে, আমরার ভিতরে হুন্ডামিও আছে। তার মানে ইবলিস আছে, খোদাও আছে। আল্লাহ কয় ইবলিস যদি তাহে তা আমি নাই। তার মানে বোঝা গেল যারা পরিপূর্ণ শুদ্ধ হইতে না হইতে পারছি, শুদ্ধ যারা হইতে না পারছি, আমরার ভিতরে একমাত্র ইবলিসই আছে, আমার খোদা নাই। বাবারা আমার, অহংকার খুব খারাপ জিনিস। দেখেন অহংকার না কইরা যদি নিজেরে নিজে ছোট মনে করেন তাহলে সম্মানটা কেমনে বাড়ে দেখেন। একজন কবি তো এই কথা বলছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বাস্তব না বাস্তব? নিজে যাকে বড় মনে করে সে আসলে বড় নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কিন্তু আমরার মধ্যে লুকি বড় বলবে দূরের কথা, আগে নিজের বেড়াগিরি নিজে দেখায় লই। কথা ঠিক কিনা? আমি যখন পুণ্যের কাজ করব, আমি যখন ভালো কাজ করব, আমি যখন সমাজ সেবা করব, আমার প্রশংসা আমাকে করা লাগবে না, আমার প্রশংসা আমার হয়ে আরেকজনই করে দিবে। কথা ঠিক কিনা? একটা কথার কথা ধরেন, আমারে দিই কই কেউ রূপে ভালো লাভ নাই। আমি যদি কই আমি বালা, আমি বালাবে, আমি বালা। আমি যদি গান গাই মানুষ যদি কই খারাপ, আমি যদি কই আমি খারাপ মানুষে যদি কই বালা, তাইলে আমি নিজের খারাপ কয়াও আমি ভালো হইতেছি, আর আমি নিজে বালা কয়াও নিজে খারাপ হইতেছি। আমি নিজের নিজে বালা কয়া বরং খারাপ হইতেছি, আমি নিজের নিজে খারাপ কয়া মানুষের চোখে ভালো হইতেছি। মারাবা কইতেন না? এটাই হচ্ছে হাকিকত। ইজ্জত বারবার
ওই আদমের ইজ্জতটা বাড়ছে এইভাবে। আল্লাহ আদমরে বানাইছে, অনেক আগে উনাইছে, অনেক বড় আছে। আদমরে বানায়া আল্লাহ তার ভিতরে রুহু দিছে, কথা বলার শক্তি তারে দিছে। প্রায় 70,000 বছর চলে গেল, আদম কথা কয় না। সুবহানাল্লাহ। ভিতরে রুহু আছে, কথা কওয়ার শক্তিও আছে, কিন্তু কি কয় না, কথা কয় না। 70,000 বছর যাওয়ার পরে আল্লাহ আস্তে কইরা আদম রে গিয়া, আদম অত মায়া কইরা তোমারে বানাইলা, তুমি কি কইবা এই আশায় আমি আল্লাহ 70,000 বছর ধরে বই রইছি। সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহর মনের মধ্যে, আল্লাহর তো মন নাই, এটা কোন যেত না। মানে আমার আল্লাহর এরাদা হলো আমি প্রথম বানাইছি আমার সৃষ্টিটা, দেহি কি তা কও। সুবহানাল্লাহ। যেমন আমি যদি একটা গাড়ি বানাই, আমি নিজে নিজে যদি আমার জ্ঞান দিয়ে একটা গাড়ি আবিষ্কার করি, ওই গাড়িটা কেমন চলে প্রথম চালানোর সময় একটা মনের মধ্যে একটা আনন্দ থাকে কি থাকে না, একটা অন্য ধরনের একটা ফিলিংস থাকে যে আমার আবিষ্কার করার জিনিসটা কেমন হয় দেখি। আপনারা যারা সন্তানের বাপ হইছেন, প্রথম সন্তান যখন হয়েছিল কেমন অনুভূতি ছিল? প্রথম সন্তানের অনুভূতিটা কেমন ছিল? কারণ প্রথম সন্তানের অনুভূতির মতো দ্বিতীয় সন্তানের অনুভূতি পাওয়া যায় না। প্রথম সন্তানটা আপনার এই চিন্তার ভিতরে হয়, আল্লাহ আমারে প্রথম সন্তানটা দিবে, আমি সফল। কেমন যেন আল্লাহ আমারে দেয়, কথা ঠিক কিনা? আল্লাহ কয় আদম বানাইছি, প্রথম সৃষ্টি। কি কয় দেখি? 70,000 বছর ধরে অপেক্ষা করতেছে, কুস্তা কোনা। আল্লাহ কয় তুমি কি কিচ্ছু কইবা না? সুবহানাল্লাহ। তুমি কি কিচ্ছু কইবা না? আদম কয় আল্লাহ এইটুকুন কথা শোনার জন্য এত বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি। আল্লাহ গো, তুমি আমারে রুহু দিয়েছ, আমাকে কথা বলার শক্তি দিয়েছ, আমারে সব কিছু করার ক্ষমতা দিয়েছ, কিন্তু কথা বলার অনুমতি তো তুমি আমারে দেও নাই। এই যখন কইলা তুমি কিছু কও, এই কথাটা যদি আমার রুহু দিয়ে কইতা, তখনই আমি যা কইবার কইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এতদিন পর্যন্ত আমার অনুমতি দাও নাই, আমি এত বেয়াদব নয়, আপনার হুকুম না পাওয়ার পরেও কিছু বলবো। সুবহানাল্লাহ কইতেন না? এবার হুকুম দিছেন, এবার আমি বলতে পারি, তাহলে বলো। আদমে কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আদমে কি কয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর। যখন আল্লাহ তার মুখে আলহামদুলিল্লাহ শব্দটা শুনছে, আল্লাহ এত খুশি হইছে। আল্লাহ কয় আদম রে, তোর এই আলহামদুলিল্লাহ বলার কারণে তোকে কিয়ামত পর্যন্ত তোর সমস্ত সন্তানদেরকে আমার সৃষ্টির সবচাইতে দামি সৃষ্টি বানাইয়া দিলাম, সর্বোৎকৃষ্ট সৃষ্টি তোকে বানাই দিলাম, যা। আল্লাহ ফেরেশতারা কয়, ও ফেরেশতারা, তোমরা আদমকে সালাম দাও। সুবহানাল্লাহ। আদমরে সালাম দাও। ফেরেশতারা কয় আল্লাহ কেড়ে দিতাম, আদমের আগে তো আমরার সৃষ্টি। আল্লাহকে আমি হুকুম করছি দাও। তখন ফেরেশতারা কয় আল্লাহ আদম তো কিচ্ছু জানে না, আমরা তাকে কেন সালাম দেব? আল্লাহ কয় আমার আদম এমন কিছু জানে যেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কোরআনের সূরা বাকারার একটা আয়াত, এই আয়াতটা আমার সরাসরি মনে নাই। মানে আল্লাহ ফেরেশতারা তখন বলছিল, কত দেখি আমার ইমুক নামটা কি, কত দেখি ইমুক গোপন বিষয়টা কি, কত দেখি ওই মারেফতটা কি। মানে এমন কিছু হাকিকতের প্রশ্ন আল্লাহ ফেরেশতাদেরকে করলেন। ফেরেশতারা কল্লা আদ্রি, আমরা জানি না। আল্লাহ তুমি জানাইছো না, আমরা জানুম কেমনে? আল্লাহ কই তোরা জানোস না, কিন্তু আমার আদম রে জিগায়া দেখ, সব কয়ে দিব। কারণ আমি আল্লাহ তোদেরকে সেই জ্ঞান দেয় নাই যেই জ্ঞান আমার আদম রে দিছি। তোদেরকে শুধু শরীয়তের জ্ঞান দিছি, কিন্তু আমার আদম রে শরীয়তের জ্ঞানও দিছি, মারফতের জ্ঞানও দিছি। অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন, মাদ্রাসায় পইরা আলেমের বদলা জালেম হয়, কিন্তু কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, শুধু ওলি আল্লাহর আর কাছে কাছে থাকছে, মস্ত বড় আল্লাহর ওলি হইছে। ওখানে এটা করতে পাইল, এ বেটা আল্লাহর ভাবে লাগি তো পড়াশোনা করছে,
রসুলরে ভেবের লেগে চিনবার লেগে তো পড়াশোনা করছে, পড়াশোনা কইরা বেড়া আল্লাহরও চিনল না, রসুলরও চিনল না, জাহান্নামী হয়ে গেল। আর ওই বেড়া কোনোদিন মাদ্রাসা তো গেছে না, কুস্তা শিখছেও না, খালি ওলি আল্লাহর ফিস ফিস ঘুরছে, এবারে কেমনে চিন্না লাইলো আল্লাহরে? আল্লাহ কয় যারারে আমি আল্লাহ মানে আদমের খাসিয়তের সাথে যাদের খাসিয়তের মিল আছে, সুবহানাল্লাহ, মানে আদমের খাসিয়তের সাথে যাদের খাসিয়তের মিল আছে, এরারে শরীয়তের পাশাপাশি তরিকত মারিফতের জ্ঞান দান করি, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না। আমি আল্লাহ সরাসরি ইলমে লুদুনির মাধ্যমে সিনার ভিতরে ডাইলা দেই। ওই জ্ঞান আপনিও পাবেন, ওই জ্ঞান আমিও পাবো, আমরা সবাই ওই জ্ঞান পাবো যদি আদমের মধ্যে যেমন নমনীয়তা ছিল, আদমের মধ্যে যেমন আদব ছিল, আদমের মানে আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহর প্রতি যে এরকম খুসুসিয়ত, আল্লাহর প্রতি যে এরকম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত ছিল, আমরারও যদি ওই রকম খোদার প্রতি ভালোবাসা থাকে, মনটা যদি নরম থাকে, অহংকার যদি ভিতরে না থাকে, এবং নিজের সব সময় যদি ছোট মনে করি, আল্লাহর হুকুমের বাহিরে যদি না যাই, তাহলে আমাদের ভিতরেও ইলমে মারিফত হাসিল হবে। তাহলে দেখবেন পীরের সাথে এক বেড়া থাকতেছে 34 বছর ধরে, বেড়া যে যাতাছে নিয়ে যাতই, কোনো পরিবর্তন হইছে না বেড়ার। আরেক বেড়া থাকছে ওদা 12 বছর, 12 বছরের পরে 12 বছর পরে ওই বেড়াও যদি কেউ চু দেয়, তাহলে ফেডের পীড়া ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে হবে 34 বছর ওই বেড়া থাকছে টি হই, কিন্তু আদব দেখাইছে না, শ্রদ্ধা দেখাইছে না, আল্লাহর প্রতি নমনীয় হইছে না, নিজের সুলু মনে করছে না, খালি থাকছে আর খাইছে। এই বেড়া 12 বছরের ভিতরে নিজের ভিতরের টাকা সব কুরি ফলি আল্লাহর কদমে কোরবান কইরা আমার আল্লাহর দরবারে নিজেকে নতি স্বীকার করার কারণে আল্লাহ তারে এই রকম ক্ষমতা দান করেছে। আমি শুরুতেই বলছিলাম দিলে অহংকার থাকলে খোদা তাহে না, তার মানে খোদারে পাইতে গেলে অহংকার দূর করতে হবে। আর এটা আলেমরার মধ্যে বেশি। কার মধ্যে? জোরে কোন? আলেমের মধ্যে বেশি। কেমনে? সাইফুল আজম বাবর আজহারি সাহেব দেশে আসলো, গত 2 বছর আগে আসলো। বাংলাদেশের আলেমের ফুন্দাফুন্দির কারণে উনি থাকতে পারলো না, আবার 2 বছর পরে আসলো, আবারও উনারে শিয়া ট্যাগ দেওয়া শুরু করছে। শিয়া উনি মিনহাজুল কোরআন এই সেই কয়া উনার অহন আবার খেদাইবার মানে চিন্তা ভাবনা করতেছে। অথচ একজন অধ্যাপক, একটা কলেজের অধ্যাপক, সে তার মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এরকম যে আমি কোনো আলেমের আলোচনা শুনি না, কিন্তু সাইফুল আজম বাবর আজহারি সাহেবের আলোচনা আমার কাছে ভালো লাগে এবং আমি আমার স্টুডেন্টকে ওনার আলোচনা শোনার জন্য সাজেস্ট করি। মারহাবা কইতেন না? তোমার আলোচনা, তুমি অত বড় আলেম হইছো, তোমার আলোচনা দিয়ে শিক্ষিত বেড়াই নুনে না। তোমার আলোচনা একটা কলেজের প্রফেসর, কলেজের প্রিন্সিপাল, কলেজের সহকারী শিক্ষকরা তারা তো শুনে না, কিন্তু উনার আলোচনা কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে উনার দ্বারা বর্তমান জেনারেশনের আকীদা পরিবর্তন করা সম্ভব। কথা ঠিক কিনা? কারণ একজন যদি আরেকজনের কথা না শুনে তাইলে কি তার কথা সে মানবে? সুন্নি জামাতের মধ্যে আলেমের অভাব নাই, সবাইকে আমি সম্মান করি, কিন্তু সবার খেদমত একরকম না। তাহির সাহেবের খেদমত আপামর। তাহির সাহেবের খেদমত কি? আপামর। যেই ময়দানে শিক্ষিত মানুষ হতা হ্যাঁ, মূর্খ মানুষ হতা হ্যাঁ, গৃহস্থ হতা হ্যাঁ, চাকরিজীবী হতা হ্যাঁ। মানে তাহির সাহেবের খেদমতটা এরকম যেই মাহফিলে সবাই থাকে, কিন্তু কিছু কিছু আলেম সুন্নি জামাতের আছে যাদের ওয়াজ সবাই শুনে না। এর মধ্যে একজন বাবর, জিনার আলোচনা একমাত্র শিক্ষিত জেনারেশনরাই বুঝতে পারে। তাহলে ওনার দরকার আছে না নাই? উনি আয়া যেভাবে মাতকা পাইতেছে, ফিসাবরার ফিসাবের ব্যবসা বন্ধ দিতেছে, এলিক গাও গলে মিললে ওনার পিছে লাগছে, শিয়া টেক দিতেছে। এটা অহংকার না? জোরে কর না? অথচ বাবর লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে শপথ করে বলতেছে, খোদার কসম, যদি আমি বাবর শিয়া হয়ে থাকি তাহলে আমার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত পড়ুক। আর যদি আমি শিয়া না হয়ে থাকি, যারা আমাকে শিয়া বলতেছে তাদের উপরে লানত পড়ুক। এখন এইটুকু কথা খোদার কসম করে যেই ব্যক্তি বলতে পারে তারে কি শিয়া বলা যায়? তো তুমি যে তারে শিয়া বলতেছো, তোমার যদি সেই হিম্মত থাকে, তুমি খোদার কসম করে বলো যে বাবর শিয়া যদি না হয় তাহলে আমার উপরে লানত পড়ুক। কও তুমি, তোমার যদি সাহস থাকে।
এই সাহস তো তোমার নাই। কারণ তোমার কাজই হচ্ছে একজনের পিছনে ইন্ধন লাগাই দেওয়া, দরবার লাগাই দেওয়া, সুচ দিয়া গুতাইয়া এর বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, সব আলেমের খেদমত একরকম না। আমরা তো মনে করেন মাঠে ময়দানে রুজুর আর ওয়াজুন না আলেম মাফি। এটা বাস্তব কথা বলতেছি, সামাজিক যেগুলো আমরা বোঝার দরকার। যেই আলেমরা মাদ্রাসায় শিক্ষকতা করে এদের উপরে কোনো আলেম নাই। তাহিরি কোন? তাহিরি সাহেবের মতো যারা আছে সবার কথা কোন আপনি? তাহিরি সাহেব বক্তা, কিন্তু মাদ্রাসার খেদমত ওনার নাই। মাদ্রাসায় ওনার মাধ্যমে কোনো আলেম পয়দা হয় নাই। তাহিরি সাহেব আলেম, কিন্তু উনি কাউরে আলেম বানাতে পারে নাই, কিন্তু তিনারা আলেম বানাচ্ছে আবার আলেম। তাহলে ওনাদের দাম কম না বেশি? কিন্তু ওনারা এত দামি, কিন্তু ওনারা যদি ময়দানে এসে ওয়াজ করে 20 জনের বেশি মানুষে ওয়াজ শুনতো। কথা ঠিক কিনা? কারণ মাঠ ময়দানের বিষয়টা একরকম, আর প্রাতিষ্ঠানিক বিষয়টা একরকম। প্রাতিষ্ঠানিক বিষয়ে যারা বর্তমানে মাদ্রাসায় শিক্ষকতা করে, ওই শিক্ষকদেরকে বাদ দিয়া যদি যারা বক্তা আছে বর্তমানে, এরারে যদি নিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করবার লাগে দেওয়া একটাও ইন্টারভিউ টিকতো না। কারণ তাদের এবিলিটি, তাদের ক্ষমতা বক্তৃতার মধ্যে। কিসের মধ্যে? বক্তৃতা দেওয়ার মধ্যে। কারণ তারা বক্তৃতা দিলে মানুষ বুঝে, মানুষকে বোঝাতে পারে, এই ক্ষমতা তাদের আছে। কিন্তু ওনাদের আছে এই ক্ষমতা, ওনারা আলেম পয়দা করতে পারে। অতএব সব আলেম একরকম না। বক্তাদের মধ্যে অনেক বিজ্ঞ আলেম আছেন, বক্তাদের মধ্যে অনেক ভালো আলেমরা আছেন। আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে ইজ্জত করব। অহংকার যে বেড়ার ভিতরে আছে, আমি মিম্বরে দাঁড়ায় বলতেছি, অহংকার যেই বক্তার ভিতরে আছে, ওই বক্তা অন্তত আমার কাছে তার কোনো দাম নাই। কারণ তোমার এলেম যদি তোমাকে অহংকার থেকে বাঁচাতেই না পারে, তোমার এলেম আর মিস্টার ইবলিসের এলেমের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব তোমার সেই ইবলিস মার্কা ইলম দিয়া মানুষকে হিদায়ত করা সম্ভব নয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দান করুক বলে আমিন। আর ছোট্ট একটা কথা আপনারা কয়ে দেই, আমরা যারা নামাজি আছি, আমরা যারা রোজদার আছি, আমরা যারা আল্লাহ ওয়ালা মানে আল্লাহর হুকুমগুলি মানার চেষ্টা করি, আমলি বান্দা যারা আছি, আপনাদের ক্ষেত্রে সতর্ক বার্তা এখন দিচ্ছি। শেষ কথা আমার এটা, আপনি যত বড় পরহেজগার হন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার আপনার ইজ্জত, আল্লাহর দরবার আপনার সম্মান। মানুষ আপনাকে সম্মান করলে করুক, না করলে নাই, ইজ্জত করলে করুক, না করলে নাই। খোদার দরবারে যদি সম্মানিত হন, আর কি লাগে একজন বান্দার জন্য? কিন্তু আপনি যদি দুনিয়ার বান্দার ইজ্জত সম্মান পাবার জন্য নিজের ভিতরে বিন্দু মাত্র অহংকার নিয়ে আসেন আপনার ইবাদতের প্রতি। কিসের প্রতি? আমি নামাজ পড়ি, কেউ আমার নামাজি কোনা। আমি রোজা রাখি, আমার কেউ রোজদার কোনা। ওয়াজ করিলাম, কেউ হাদিস হবে না। এরকম একটা বিষয় চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকে কিনা? মানে ওই বিষয়টা যদি আপনার মনের মধ্যে প্রাধান্য পায়, তাহলে আপনার আমল, আখলাক, ইবাদত, হজ, যাকাত, খোদার কসম, ইবলিসের আমল যেমনে নষ্ট হয়ে গেছিল, আপনার আমলও নষ্ট হয়ে যাবে। বনি ইসরাইলের এক আবেদ 500 বছর না কত 100 বছর আয়াত পাইছিল বেটা, এত বছর ধরে ইবাদত বন্দী। ইবলিসে দেহে এ বেটা যদি এই এলাকার মধ্যে আরো কিছুদিন থাকে, এই এলাকার সব মানুষ বেহেশত হয়ে যাবে। মারহাবা কোন? ইবলিসে কয় আমার কাম তো বেহেশতের নিয়ম না, আমার কাম তো দুজুগি বানান। কেমনে এরারে দুজুগি বানান যাব? আগে এই আবেদরে দেখি কিছু লুপটুপ দেখায় ফতোয়া নন। তো ইবলিসে কি করছে? প্রস্তুতি নিছে যে আবেদরে মানে ওই ইবাদত করিন না বান্দাটারে, যে বেশি পরিমাণে ইবাদত করে, এরে যেম নিয়োগ ইবাদতের প্রত্যেকটা দূর করে গাঞ্জার কলহি ধরে দিব। এর চেষ্টা হইল এটা। তখন এত চেষ্টা করতেছে, সুযোগ পায় না, কিন্তু একদিন সুযোগ পাই নিছে। শয়তানে কি করছে? কিছু নকল আবেদ বানায়। নকল কি? আবেদ মানে নকল ইবাদত করি না, নকল নামাজি বানায়। আর রেখো তোরা ওই গাছের তলে গিয়া নামাজ পড়, আর সেজদা তোরা গাছটারে দিস, গাছটারে সাজায় মাজায় রাখিস, সুন্দর করে এটারে ভগবান হিসেবে মান্যা তোরা গাছটার সেজদা দিস। এরকম গাছও তাবিজ বান্ধব না আছে না? আচ্ছা, গাছ কি আপনাকে শিফা দিবে? একটা গাছের বিশেষত্ব থাকতে পারে। একটা গাছ যদি 2000 বছর পুরানো হয়, এটার একটা বিশেষত্ব আছে না নাই? পুরাতন গাছ, এটা আমাদের ঐতিহ্য, দেখলে মন জুড়াবে, বাস এইটুকুর ভিতরে শেষ। কিন্তু আমরা গাছরে পূজা নিয়ে ব্যস্ত হয়ে যাই। যাক, কথা লম্বা হয়ে যাইতেছে গা, শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। ওই আবেদের কাছে খবর আসলো, হুজুর আপনি এখানে ইবাদত করুন, আর এমাদা মানছে আমনের আল্লাহরে ভুললা এরা গাছরে পূজা শুরু করছে।
ওই আবেদক কও কি লইছে একটা কোরাল, কোরালটা হাতের মধ্যে লইয়া এমন জোরে একটা দৌড় মারছে, আমি এখনই গাছটাকে কেটে ফেলবো। দৌড় যখন মারলো, দৌড়াইয়া যখন চলে গেল গাছ কাটার জন্য, মাঝখানে ইবলিস তারা আটকাই দিল। আটকায় সাবধান, কই যাইতেছে না, গাছ কেটেলাম কে রে, এটা শিরিক করতেছে মানুষ। ইবলিসে শুনেন, গাছটা যদি না কাটেন তাহলে আপনার প্রতিদিন 1 দিরহাম কইরা দিন। আপনি গরিব মানুষ, কিন্তু আপনার জিফুত চলাফেরা করতে পারে না, যদি টিহাটা পাইন আপনার উপকার হবে। অলরেডি সময় আমার 5-7 মিনিট 10 মিনিট ওভার হয়ে গেছে, আর 1 মিনিট সময় দেন, আল্লাহর রাস্তায় কষ্ট নিন না। এটা আমি শেষ করে লাই, কথাটা যখন তুললে লাইছি, কারণ এই গড়িটা আমি অলরেডি আগাইতে রাখছি অনেক সময়। তো যাই হোক, ওই ইবলিসে যখন প্রস্তাব দিল, আবেদ তার ঈমান তারে বাঁচাইতে পারলো না, সেই ইবলিসের প্রস্তাবে রাজি হয়ে গেল। এখন সে প্রতিদিন $1 করে ফা, 1 দিরহাম করে ফা পাইতে 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 হঠাৎ করে একদিন ইবলিসে কয়, আজকে তোর দিরহাম দেওয়া শেষ, আর দিতাম না তোরে। যখন কইছে দিতাম না, কখনই আমি গাছটা কেটে গেছে গাছ কাটার জন্য। ইবলিস আবার রাস্তার মধ্যে আটকেছে। অনেক তাদের দুইজনের মধ্যে কুস্তাকুস্তি হয়েছে। প্রথম কুস্তাকুস্তিতে আবেদ জিতছে, ইবলিস হারছে। তখন হাইরা ইবলিসে প্রস্তাব দিছিল, সে প্রস্তাব মাইনা নিছে। পরবর্তীতে আবার ইবলিস আর তার মধ্যে কুস্তাকুস্তি হয়েছে, এখন ইবলিস জিতছে, সে হারছে। আবেদে কইতেছে, গতবার আমি জিতলাম, আজকে তুমি জিতলা, ব্যাপারটা কি? তখন ইবলিসে কইতেছে, গত সেই কাজের মধ্যে তোমার ভিতরে কোনো অহংকার ছিল না, তোমার নিয়তে কোনো গন্ডগোল ছিল না, এই জন্য তুমি জিতছিলা, আমি হারছিলাম। আজকে তোমার নিয়তের মধ্যে গন্ডগোল আছে, আজকে টাকা না পাওয়ার জন্য গাছ কাটতে গেছো। যেই কাজে খোদার সন্তুষ্টি নাই, ওই কাজের মাধ্যমে কোনোদিন শয়তানের সাথে জিতা যায় না। অতএব আমরা যেন আল্লাহর ইবাদত ইখলাসের সাথে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন।